সাপ্তাহিক ছুটির দিন শনিবার অমর একুশে বইমেলায় পাঠক দর্শনার্থীদের ভিড় রয়েছে। তবে বই বিক্রি কম হওয়ায় হতাশ বিক্রেতারা। দর্শক এ নিয়ে জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, বইমেলায় পাঠক দর্শনার্থীদের সমাগম কেমন, প্রকাশকরা কি বলছেন জানাবেন। নান্সি, ধন্যবাদ আপনাকে। আগামীকাল আসলে পর্দা নামছে অমর একুশে বইমেলার এবং আজকে আসলে শেষ দিনের আগের দিন, অর্থাৎ একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছে বইমেলা। তবে যদি আপনাকে আজকের পরিস্থিতি একটু দেখাই, সেক্ষেত্রে পাঠকদের উপস্থিতি মোটামুটি বলা যায়। আসলে অন্যান্য বছর মেলাগুলোতে আমরা যেভাবে আসলে শেষের দিকে এসে মানুষের উপচে পড়া ভিড় দেখি, সেই চিরাচরিত কিন্তু দৃশ্য এবছরের মেলায় দেখা যাচ্ছে না। এবং এই অভিযোগটি শুরু থেকেই করে আসছেন লেখক এবং প্রকাশকরা, এবং তারা আমার কথা হয়েছে বেশ কয়েকজন প্রকাশকদের সাথে। তারা বলছেন যে একেবারেই আসলে তাদের বেচাকেনা খুবই খারাপ অবস্থায় গিয়েছে এবছর। তবে তারপরও তারা আশাবাদী, যেহেতু একটি বিশেষ পরিস্থিতি ছিল দেশে। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার কারণে মেলা আসলে ফেব্রুয়ারির শুরুতে আসলে শুরু হয়নি, যেটা 15 ফেব্রুয়ারি শুরু হয়েছে। তো তারা সন্তোষ প্রকাশ করছেন লেখক এবং প্রকাশকরা, বিশেষ করে পাঠকরাও বলছেন যে সরকারের এই এমন বাস্তবতার মধ্যেও যাতে বইমেলাটি তারা ধারাবাহিকতা ধরে রেখেছেন, আয়োজন করেছেন, সেজন্য সরকারের প্রতি, বিশেষ করে বাংলা একাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তবে যতটুকু আসলে সাড়া পেয়েছেন এতেও তারা সন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে আমার বেশ কিছু নবীন লেখকদের সাথেও কথা হয়েছে। তারা যেমনটি বলছেন যে আসলে নতুন লেখক হিসাবে পাঠকদের আগ্রহের জায়গাটা আসলে তরুণ লেখকদের বইয়ের প্রতি, বিশেষ করে গল্প এবং উপন্যাসের বই কিন্তু বর্তমানের যারা তরুণ প্রজন্ম রয়েছেন তারা সেই বইগুলো বেশি কিনছেন। এছাড়া অনুবাদের বইয়ে নিয়েও কিন্তু এক ধরনের আগ্রহ পাঠকদের মধ্যে দেখা যাচ্ছে বলে বিক্রেতারা জানিয়েছেন। এবং তারা বলছেন যেহেতু আগামীকাল শেষ হবে বইমেলা, এই যেই সময়টুকু বাকি আছে এর মধ্যে যারা এখনো বই কিনতে পারেননি, বই প্রেমী যারা রয়েছেন, তারা মেলায় আসবেন, তাদের পছন্দের বই তারা সংগ্রহ করবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন প্রকাশক এবং লেখকরা। তো ন্যান্সি, এই ছিল আমার কাছে।